বন্ধুরা, আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভিলিয়া গাছে ফেব্রুয়ারি মাসের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা। গ্রীষ্মকালীন একটি অসাধারণ ফুলের গাছ হলো বোগেনভিলিয়া কিংবা বাগানবিলাস। খুব কম যত্নে প্রায় সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফোটে এই বোগেনভিলিয়াতে। সম্পূর্ণ শীতকাল প্রচুর ফুলে ভরেছিল এই বাগানবিলাস। এবার ফেব্রুয়ারি মাসে আবার এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কোন কোন পরিচর্যা করতে হবে, কোন কোন খাবার প্রয়োগ করতে হবে, তাছাড়া আর কি কি পরিচর্যা আছে সবকিছু বলবো আজকের এই ভিডিও। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধু, একটুও স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে, কারণ সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আজকের এই ভিডিওতে আমি পরিচর্যা দেখাবো কিভাবে কি খাবার প্রয়োগ করলে আমরা আমাদের বাগানে প্রচুর পরিমাণে বাগানবিলাস গাছে ফুল পেতে পারবো। ভালো আইডির বোগেনভিলিয়া চারা তোমরা কোন নার্সারিতে পাবে সেই নার্সারির ফোন নাম্বার দেবো। তাছাড়া বাগানবিলাস গাছ নার্সারি থেকে কিনে এনে কোন ধরনের মাটিতে তোমরা প্রতিস্থাপন করতে পারবে, কি খাবার এই গাছে প্রয়োগ করতে পারবে, আর রিপোর্ট করতে গেলে কোন ধরনের মাটি তোমরা তৈরি করে রাখতে পারবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, সবকিছু এই ভিডিওতে আজকে আমি তোমাদের বলবো। তবে চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা, তোমরা দেখছো গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। ভিডিও শুরুতেই বলেছি বোগেনভিলিয়া হলো একটু গ্রীষ্মকালীন ফুলের গাছ, অর্থাৎ এই গাছ রোদ ভীষণ পছন্দ করে। রোদ দূরে না থাকলে এই গাছে কিন্তু কিছুতেই ফুল আসবে না। তোমরা যদি চাও এই গাছকে ব্যালকনিতে করতেই পারো, কিন্তু ব্যালকনিতে যেখানে সব থেকে বেশি রোদ আসে সেরকম জায়গায় এই গাছকে রাখতে হবে, তবেই এই গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। একেবারে ছায়াযুক্ত জায়গায় রেখে যদি তোমরা প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করো, তাতেও কিন্তু তোমরা পর্যাপ্ত পরিমাণে ফুল পেতে পারবে না। বন্ধুরা, ফুল শেষ হয়ে যাওয়ার পর শুকনো ফুল কিন্তু বাগানবিলাস গাছে বেশি দিন রাখা যাবে না। যখন দেখবে গাছের ফুল অনেকটা পুরনো হয়ে গেছে, তখন কিন্তু ফুলগুলো কেটে বাদ দিয়ে দেবে। এখন আস্তে আস্তে গরমকাল আসতে চলেছে। এই গরমকালে অ্যাডেনিয়াম গাছ, গোলাপ গাছ, সব গাছই রিপোর্টিং করতে হয়। সেই কারণে আমি বাগানবিলাস গাছে বেশি নজর দিতে পারিনি, সেই কারণে কিন্তু এই গাছটায় অনেক ফুল শুকিয়ে রয়েছে। সেই ফুলগুলো আমি এক এক করে কেটে ফেলবো, আর যে শুকনো ব্রাঞ্চগুলো হয়ে গেছে সেগুলোও কিন্তু এক এক করে আমি কেটে ফেলবো। তবে এই সময় আমি সফট প্রুনিং করবো, আমি হার্ড প্রুনিং কিন্তু করবো না। যেহেতু বাগানবিলাস গ্রীষ্মকালীন গাছ, সেহেতু গ্রীষ্মকালে কিন্তু ভোরে ফুল পাবো এই বাগানবিলাস গাছে। বাগানবিলাস গাছে ফুল শেষ হয়ে যাওয়ার পর আবার কোন খাবার প্রয়োগ করলে এই গাছে 10 দিনের মধ্যে আবার নতুন কড়ি আসবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আজকে আমি তোমাদের বলে দেবো। বন্ধুরা, এই গাছ কিন্তু রুট বাউন্ড ভীষণ পছন্দ করে। রুট বাউন্ড হলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে, তবে অতিরিক্ত রুট বাউন্ড হলে কিন্তু ফুল ফোটা বন্ধ হয়ে যায়। অতিরিক্ত রুট বাউন্ড কি করে বুঝবো? পটের নিচে দেখবো রুট বেরিয়ে গেছে কিনা, তাতেও বোঝা যায়। আবার ওপর থেকে সয়েল একটু খুঁচিয়ে দেখলেই কিন্তু দেখা যাবে ওপর দিকে শিকড় চলে এসেছে। সেই গাছটাকে কিন্তু রিপোর্টিং করা খুব জরুরি। নিচের দিক থেকে কিছুটা রুট কেটে আবার তোমরা ওই গাছটাকে প্রতিস্থাপন করতে পারো। বন্ধুরা, এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। অনেক সময় গাছে কিছুতেই ফুল আসতে চায় না, বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করা সত্ত্বেও গাছে ফুল আসতে চায় না। তা আমি যে খাবারটা দেখাবো সম্পূর্ণ অর্গানিক খাবার। কি সেই খাবার, যে খাবার প্রয়োগ করলে আমাদের বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো? তা প্রথমেই দেখো, একটা চাকুর সাহায্যে আমি টবের মাটি, উপরের মাটিগুলো একটু খুশে নিচ্ছি। তোমরা দেখো, আমি যখনই মাটিটা একটু ঘুরছি খুব সহজেই কিন্তু মাটি উঠে আসছে। কিন্তু যদি রুট বাউন্ড হয়ে যেত তাহলে কিন্তু এত সহজে মাটি উঠে আসতো না। আর যদি অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যায় তাহলে গাছে যতই খাবার প্রয়োগ করো না কেন, গাছ কিন্তু ওই খাবার নিতে পারবে না। তাছাড়া বন্ধুরা, গাছে যখন ফুল না আসবে সেই সময় গাছে কিন্তু আমাদেরকে অতিরিক্ত মাত্রায় জল দেওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় জল দিলে গাছে সুন্দর সুন্দর পাতা আসবে কিন্তু ফুল আসবে না। তাই মিডিয়া এই সময় একটু শুকনো রাখতে হবে, মাঝে মধ্যে জল প্রয়োগ করতে হবে, অতিরিক্ত জল দেওয়া যাবে না। তা আমার বাগানে যতগুলো গাছ আছে সব গাছ কিন্তু আমি এভাবে খুঁচিয়ে নিচ্ছি। শুধু খাবার প্রয়োগ করার সময়ই নয়, 7 দিন অন্তর অন্তর সব গাছে কিন্তু এইভাবে ওপরের মাটি খুঁচিয়ে দিতে হবে। যদি খুঁচিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের ভেতর অক্সিজেন সঠিকভাবে চলাফেরা করতে পারবে না। ঠিক এইভাবে তোমরাও তোমাদের বাগানে যত বাগানবিলাস গাছ আছে সব এক এক করে টবের ওপরের মাটি একটু খুঁচিয়ে দিও। আর একটা দিকে তোমাদের খুব লক্ষ্য রাখতে হবে, টবের ওপরে যদি শুকনো পাতা, শুকনো ফুল কিংবা কোনো গাছগাছরা হয়ে যায় সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে, কারণ শুকনো ফুল আর শুকনো পাতাতে কিন্তু ফাঙ্গাস দেখা দিতে পারে। তোমরা যখনই খাবার প্রয়োগ করবে ভিজে মাটিতে কিন্তু কখনোই তোমরা খাবার প্রয়োগ করবে না। যখনই কোনো খাবার দিতে হবে মাটি আগে শুকনো হবে, তারপরে কিন্তু খাবার দিতে পারবে। দেখো, আমি কাল রাতে জল দিয়েছি, সারাদিনের সময় পাই না বলে এখনো কিন্তু সয়েল ভিজে আছে। আমার যত বাগানবিলাস গাছ সব কিন্তু আমার ছাদের ওপর আছে, তাই প্রচুর পরিমাণে রোদ এই গাছ কিন্তু পায়। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে আমার গাছে ফুল ফুটেছে। এবার আমি খাবার প্রয়োগ করব। একবার ফুল ফুটে সেই ফুল শেষ হবার পর গাছ কাটাই ছাটাই করে কিন্তু আবার তোমাদের গাছে খাবার প্রয়োগ করতে হবে, তাহলে আবার তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে। কাটাই ছাটাই মানে কিন্তু হার্ড প্রুনিং নয়, সেমি হার্ড প্রুনিংও নয়, শুধু সফট প্রুনিং। তোমরা যখন খাবার প্রয়োগ করবে আর একটা দিকে লক্ষ্য রাখবে, যেই গাছে ফুলে ভরে আছে সেই গাছে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না। কিছু ফ্রেন্ডের কোশ্চেন আছে, ফুল ভরা গাছে জল বেশি দেবো না জল কম দেবো? তা তাদের উদ্দেশ্যে বলছি, গাছ যখন ফুলে ভরে থাকবে তখনই কিন্তু গাছে জলের টান একদমই দেওয়া চলবে না। যদি আমরা তখন জলের টান দিই, মাটি একদম শুকিয়ে যায়, তাহলে কিন্তু সব ফুল ঝরে পড়ে যাবে। ফুল আসার আগে পর্যন্ত মাটিতে জলের টান দেওয়া যাবে, কিন্তু
ফুল এসে গেলে একবার, কড়ি এসে গেলে একবার ফুলের জলের টান দেওয়া যাবে না। দেখো তোমাদের সামনে কিন্তু আমি অর্গানিক খাবার বানিয়ে রেখে দিয়েছি। উপরে সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে। এই খাবারটা আমি দিন 7 আগে তৈরি করে রেখেছি। এখানে যে খাবার দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এখানে অর্গানিক খাবার, কোনো কেমিক্যাল খাবার কিন্তু এর ভিতর নেই। তাই এই খাবারে দিয়েছি আমি গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, লেদার মিল, কাস্টার্ড কেক, সিউইড। কতটা পরিমাণ নিয়েছি সেটাও কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতেই পারো। এবার এই খাবারটাকে একটু একটু করে জল ছিটিয়ে আমি মেখে এইভাবে রেখে দিয়েছি ঢেকে। তৈরি করার 3 দিন পর আমি আবার বের করে এতে জল ছিটিয়েছি, ছিটিয়ে সেই একইভাবে রেখে দিয়েছি। আজকে দিন 7 হয়ে গেল এই খাবারটা তৈরি করেছি। এটা কিন্তু এখনো তৈরি হয়নি, আরো দিন 7 তৈরি হতে লাগবে। অনেকে আছে এই খাবারগুলো ডিকম্পোস্ট না করে ডাইরেক্ট গাছে দেয়, কিন্তু কিরকম ফাঙ্গাস হয়ে যায় সেটা তো তোমরা নিজের চোখের সামনেই দেখতে পারলে। ঠিক এরকম ফাঙ্গাস কিন্তু গাছেও হয়ে যাবে, এই জন্য এটা ডিকম্পোস্ট করে দিতে পারলে কিন্তু খুব ভালো। আর যদি তোমরা রাসায়নিক খাবার দিতে চাও তাহলে কিন্তু সেটা ডাইরেক্ট দিতে পারবে গাছে। দেখো গামলাটা আমি উল্টে দিলাম, কিরকম সাদা সাদা ফাঙ্গাস এখনো পর্যন্ত হয়ে রয়েছে এর মধ্যে। তাই এই খাবারটা আমি আজও প্রয়োগ করবো না, আমার আগে থেকে খাবার তৈরি করা আছে, সেই খাবারটাই কিন্তু আমি গাছে প্রয়োগ করে আজকে তোমাদের দেখাবো। যে কোনো গাছে খাবার প্রয়োগ করার আগে টবের উপরে মাটিটা কিছু দিয়ে সাহায্যে খসে নিতে হবে। আবারও বলছি, কোনো গাছে যদি রিপোর্টিং না করা থাকে তাহলে কিন্তু সেই গাছে এখন রিপোর্টিং করে নিতে পারে। আর মাটি ভিজে থাকলে কিন্তু কখনোই গাছে খাবার প্রয়োগ করা যাবে না। প্রায় প্রতিটা গাছের উপরের মাটি আমি চাকু দিয়ে একটু খুঁচিয়ে নিয়েছি। এবার কিভাবে গাছে খাবার প্রয়োগ করতে হবে, যে খাবারটা আমার আগে থেকে তৈরি করা ছিল সেই খাবারটাই আমি আজকে এই গাছে দিয়ে দেবো। প্রথমে টবের যে কিছুটা মাটি রয়েছে উপরে খুশিয়েছি, সেগুলো কিন্তু সবই আমি নিচে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ মাটি কিন্তু খুব সহজে উঠে আসছে, রুট কিন্তু এখনো উপরের দিকে আসেনি, কারণ আমি এটা অক্টোবরে রিপোর্টিং করেছিলাম। এই কিছুটা মাটি বের করার পর আমার তৈরি করে রাখা খাবারটা আমি এখানে 1 মুঠো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অর্গানিক খাবার, তুমি যদি এটা বেশিও দাও তাতেও কোনো সমস্যা নেই। আমি আরো 1/2 মুঠো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর টবের যে মাটিটা আমি বের করেছিলাম সেই মাটিটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। তারপর হাত দিয়ে মাটিটা একটু লেবেল করে নেবো। আমি কিন্তু ফুলযুক্ত গাছে সার প্রয়োগ করিনি, তোমাদের বলেছি ফুলযুক্ত গাছে কিন্তু সার প্রয়োগ করা যাবে না। এই গাছটা আমার পার্থসারথী, এতে ফুল ছিল না বলেই কিন্তু আমি সার প্রয়োগ করেছি। এবার এতে ভরপুর মাত্রায় আমাকে জল দিতে হবে। আমি কিরকম সয়েল বানিয়েছি তোমরা লক্ষ্য করো, আমার জল দিতে দেরি, জল কিন্তু বেরোতে দেরি হয়নি। ঠিক এই একইভাবে আমার যত গাছ আছে সব গাছগুলোতে আমি খাবার প্রয়োগ করে দেবো। দেখো জলটা কি অনায়াসে বেরিয়ে গেল টবের ওপর থেকে। যদি তোমাদের পট বড় হয়ে থাকে তাহলে তোমরা 2 থেকে 2.5 মুঠো দেবে, আর যদি তোমাদের পট ছোট থাকে তাহলে কিন্তু তোমরা 1 থেকে 1.5 মুঠো দেবে। আমি যে খাবারটা প্রয়োগ করছি সেই খাবারে কিন্তু মাটি মেশানো ছিল না, সম্পূর্ণই ওটা অর্গানিক খাবার। এতে আর একটা খাবার প্রয়োগ করতে হবে, সেটা হলো পটাশযুক্ত খাবার। আমি কিন্তু এর মধ্যে পটাশযুক্ত খাবার দিইনি, কলার খোসা আমার কাছে ছিল না তাই ওটা ডাস্ট করে দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা ওটা ডাস্ট করে দিতে পারো। আমি রাসায়নিক পটাশই দিয়ে দেবো। এখানে আমি টেবিল চামচে 1/2 চামচের একটু বেশি পটাশ নিয়ে নিলাম। এটা হলো 0050 NPK, এতে 50% পটাশ আছে। যেহেতু এই সময় ভরপুর মাত্রায় ফুল হয়, এটা ফুল হওয়ার সময়, সেই জন্য কিন্তু আমি পটাশ ইউজ করেছি। খাবার প্রয়োগ করার পরে ভরপুর মাত্রায় কিন্তু গাছে জল দিতে হবে তোমাদের, এতটাই জল দিতে হবে যে জলটা নিচ থেকে যেন বেরিয়ে যায়। তোমরা লক্ষ্য করো যেই গাছটায় আমি খাবার দিয়েছি সেই গাছটা কিন্তু ফুল একদম নেই, সেই জন্য এই গাছে খাবার আমি প্রয়োগ করেছি। ফুলযুক্ত গাছে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না, বারবার একই কথা বলছি। তোমাদের যে সমস্ত গাছে এখনো ফুল আসেনি সেই সমস্ত গাছে তোমরা কিন্তু পটাশ স্প্রে করতে পারো। এবার বলবো নার্সারি থেকে নতুন চারা আনার পর আমরা কোন মাটিতে প্রতিস্থাপন করব। নার্সারি থেকে আমরা যখনই গাছ কিনে আনি কিংবা অনলাইন থেকে কিনে আনি তার সঙ্গে কিন্তু মাটি থাকে, সেই মাটিটা কিন্তু ভাঙা চলবে না, সেই মাটি সমেতই আমাদের রিপোর্টিং করতে হবে। গাছের সাইজ দেখে কিন্তু পট সিলেকশন করতে হবে, একবারে এনেই বড় পটে দেওয়া যাবে না গাছ। যদি একদম ছোট চারা হয় তাহলে 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করবো। 45% নর্মাল গার্ডেন মাটি নেব, আর 25% বালি নেব, 20% গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট নেব, আর 20% নিম খোল নেব, সাথে 1/2 চামচ মাইক্রোরাইজার দিয়ে দেবো। এই সব কিছু একসঙ্গে মিক্স করে কিন্তু আমাদের গাছ প্রতিস্থাপন করতে হবে নতুন গাছ। আর যদি এই সমস্ত খাবার মিশিয়ে তোমরা মাটি আগে থেকে তৈরি করে রাখো তাহলে সেই মাটিতে গাছ প্রতিস্থাপন করতে পারবে। লক্ষ্য রাখবে যারা মাইক্রোরাইজার ইউজ করবে তারা কিন্তু গাছে কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করবে না, বা অর্গানিক ফসফরাস যুক্ত খাবার কিন্তু দেওয়া যাবে না। যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু মাইক্রোরাইজার যে কাজটা সেই কাজটাই হবে না। মাইক্রোরাইজার দেওয়ার অর্থ হলো নতুন গাছে প্রচুর পরিমাণে রুট আনা। আর তোমাদের কাছে যদি মাইক্রোরাইজার না থাকে তাহলে 1 চামচের মতন ট্রাইকোডার্মা ভিরিডি ফাঙ্গিসাইড দিয়ে দেবে, আর তাও যদি তোমাদের কাছে না থাকে তাহলে সাব ফাঙ্গিসাইড ইউজ করবে। বারবার বলছি নার্সারি থেকে আনার পর যে মাটি থাকবে গাছে সেই মাটি কিন্তু তোমরা প্রথমেই ভেঙে দেবে না, কারণ নার্সারির গাছগুলো কিন্তু খুব সামান্য রুটে তৈরি থাকে, সেই রুটে কিন্তু যদি তোমরা মাটি ভেঙে ফেলো তাহলে রুটও ছিঁড়ে যাবে। নতুন গাছ প্রতিস্থাপন করার পর 2-3 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবে, তারপর কিন্তু ফুল সানলাইটে দিয়ে দেবে। বন্ধুরা মোটামুটি ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিয়েছি। আবার দুটো নতুন গাছ যখন আমি নিয়ে আসবো তখন আমি নতুন গাছ কিভাবে রিপোর্ট করতে আমি লাইভ দেখিয়ে দেবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিও, তাতে আমরা যখন নতুন ভিডিও আমি আপলোড করবো
তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। রাখছি, বাই বাই।